এবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপট দেখাচ্ছেন ভারত পাকিস্তান। তারা আলাদাভাবে নিজেদের দাপট দেখিয়ে যাচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 8 দল খেলবেন, সেখানে দুই গ্রুপে খেলা হবে, সেটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি। দুই গ্রুপ থেকে প্রতি গ্রুপ থেকে 2 দল করে সেমিফাইনালে অংশগ্রহণ করবেন এবং যারা পয়েন্ট টেবিলে হেরে যাবে তারা বাদ পড়ে যাবে। দর্শক শ্রোতা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার আলাদা উন্মাদনা থাকার কারণ হচ্ছে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি এবার আয়োজক হচ্ছেন পাকিস্তান। অলরেডি উদ্বোধনী অনুষ্ঠান শেষ। আগামী 19শে ফেব্রুয়ারি থেকে উদ্বোধনী ম্যাচ হবেন এবং সেখানে আলাদা দাপট থাকবেন, আপনারা দেখতে পাবেন। এবং সেখানে পাকিস্তান তো অলরেডি ঘোষণাই করে ফেলেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির মালিক হবে এবার তারা। তারা তাদের দেশ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য কোনো দেশে যেতে দেবেন না। তার পাশাপাশি অস্ট্রেলিয়া বলেন, আপনার আপনার ইংল্যান্ড বলেন, তারা তো দাপটে আসে, কিন্তু সবচেয়ে বেশি দাপটে আছে ভারত। ভারতের দাবি এবার চ্যাম্পিয়ন্স ট্রফি তারা যেভাবে হোক ছিনিয়ে আনবে, পাকিস্তানকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বর্তমানে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না, নানা প্রতিবন্ধকতার পরে পাকিস্তানও হার মানার পাত্র না। পরবর্তীতে ঠিক আগের মতোই আপনার তাদের জন্য আলাদা ভেন্যু সিলেক্ট করা হয়েছে, তারা দুবাই ভেন্যুতে খেলবে। আলাদা আলাদা এরকম কয়েকটি ভেন্যু সিলেক্ট করা হয়েছে যে ভারতের সাথে যে খেলাগুলো হবে সেগুলো আলাদা ভেন্যুতে হবে। ঠিক একইভাবে আপনার বাংলাদেশ ভারতের সাথে যে প্রথম ম্যাচটি হবে সেটা হবে দুবাইতে। তো যাই হোক, আমরা যারা দুর্বল দল আছে, যারা আমাদেরকে দুর্বল দল ভাবে, আমাদেরকে কিছু একটা প্রমাণ করা উচিত যা আমরাও পারি। সেদিক থেকে আমাদের ট্রাইকারদেরকেও সেরকম প্রস্তুতি থাকা উচিত। তারা যেন দাপুটের সাথে খেলে, যে কোনো দল তাদের সামনে পড়ুক না কেন। আমাদের সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন বড় দলদের সাথে খেলতে যাই তখন আমরা খেলার আগে আমরা হেরে বসে থাকি। মানে আমাদের মেন ইন্টেনশন থাকে যে এই দলের সাথে খেলবো, আমরা যেভাবেই খেলি না কেন আমরা হেরে যাব, মানে আমাদের কোনো কনফিডেন্স কাজ করে না। যদি আমরা দাপুটে ভাবে সব দলকে সমান চোখে দেখি তাহলে আমরা আশা করি ভালো কিছু করে দেশের জন্য নিয়ে আসতে পারবো, কিন্তু না, আমরা সেটা ভাবি না। বড় দলগুলোকে আমরা আলাদা চোখে দেখি, অন্যভাবে দেখি, যার কারণে আমাদের এই দুর্বলতা কাজ করে। যাই হোক, বাংলাদেশের জন্য শুভকামনা রইল।